যার মূল্য প্রায় 10 কোটি টাকা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চেষ্টা করেছেন অনেক, কিন্তু পাননি স্বামীর অধিকার। ঢাকা থেকে ভোলায় গিয়ে এক নারী সরকারি চাকরিজীবী স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের কাছে পেয়েছেন তিক্ত অভিজ্ঞতা। পুলিশও সহায়তা না করে উল্টো নিয়েছে অভিযুক্তদের পক্ষ। সব চেষ্টা যখন বৃথা, তখন আদালতের শরণাপন্ন হয়েছেন অন্তঃসত্ত্বা ওই নারী। মামলা করেছেন ধর্ষণ ও নির্যাতনের। স্বামীর অধিকার চাইতে গিয়ে এই দশা। ভোলার শশীভূষণ থানা থেকে টেনে হিচড়ে এক নারীকে বের করছে পুলিশ। ভুক্তভোগী নারী জানান, ঢাকায় ভাড়া বাসায় থাকার সময় প্রতিবেশী মাহফুজুর রহমান রনির সাথে পরিচয়। সে সূত্র ধরেই প্রেম। 2015-র 14 নভেম্বর বিয়ে। 1 বছর সংসার করার পর পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরি নিয়ে রনি চলে যান গ্রামের বাড়ি ভোলায়। এরপর থেকেই যোগাযোগ বন্ধ। স্ত্রীর অধিকার ফিরে পেতে শেষ পর্যন্ত ভোলায় যান তিনি। সেখানে গিয়ে রনির পরিবার আর পুলিশের কাছ থেকে পান ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, সেটা আমি তাকে জানাই মেসেজের মাধ্যমে। জানানোর পরে সে আমাকে কোনো আমার কথার কোনো উত্তর এসে দিচ্ছে না। তারপর আমি ওর গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে ওর গ্রামের বাড়ি আসি। ওসি ওইখানে যায়, আমাকে হুমকি দিতেছিল। ওরা নাকি 2 লাখ টাকা বাজেট করছে আমাকে খুন করার জন্য। থানা থেকে ভুক্তভোগী নারীকে বের করে দেওয়ার দৃশ্য দেখেন আশপাশের অনেকেই। মেয়ের ধাক্কা এর ভাই বোনের হাতে তুলে দিছে মেয়ের গাড়ির মধ্যে। মেয়েটারে মিসেস আছে লামে আইনা সিটে মারিয়া মেয়েটারে উড়িয়ে দিল। তখন আমাদের কাছে আসলেই খুব দুঃখ লাগছে। ভুক্তভোগী নারী পুলিশের কাছে কোনো সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হন আদালতের। রনি সহ 7 জনকে আসামি করে ধর্ষণ ও নির্যাতনের মামলা করেন। মামলাটা তদন্ত দেওয়া হয়েছে এসপি সার্কেল লালমোহনের কাছে। তদন্ত রিপোর্ট আসলে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হইতে পারে, মামলা কন্টেস্ট করলে আসামি খালাস হইতে পারে, জেল হইতে পারে। ভিকটিম এখানে থাকে না, ভিকটিম থাকে ঢাকায়। তো আমরা তদন্ত চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা বিজ্ঞ আদালতে এই প্রতিবেদন দাখিল করব। আপনি দেখেন আমাদের সাথে কথা বলেন। অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় রনির সাথে। সাংবাদিক শুনেই পালিয়ে যান তিনি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। আজ শপথ নিতে যাচ্ছেন নতুন নির্বাচন কমিশনের সদস্যরা। প্রধান বিচারপতি